আসসালামু আলাইকুম। অফ ট্র্যাকে সবাইকে স্বাগতম। 5 থেকে 7 তারিখ পর্যন্ত ফুটবল প্রেমীদের কোনো ঘুম নাই, কোনো আনন্দ নাই, কোনো উল্লাস নাই। হ্যাঁ, ম্যাচ শেষে উল্লাস আছে, বাট উল্লাস শেষে যে একটা ঘুম দরকার, সেই ঘুমও খুব বেশি একটা সময় পাবে না ক্রীড়াপ্রেমীরা। 5 তারিখ কোপা এবং ইউরো 2024, 6 তারিখ ইউরো 2024 এবং 7 তারিখ কোপার বিগ ম্যাচ। অর্থাৎ 3 দিনে 4টা বিগ ম্যাচ অপেক্ষা করছে ক্রীড়াপ্রেমীদের জন্য। আসেন একটু বর্ণনা করি কিভাবে 5 তারিখ সকাল 7টায় কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার মুখোমুখি হবে একুয়েডর। একুয়েডর খুবই শক্তিশালী দল। এখন কোনো প্রতিপক্ষকে আপনি সহজভাবে নিতে পারবেন না, নর্মাল ভাবে নিতে পারবেন না। যেমন সৌদি আরবকে আমরা খুবই নর্মাল ভাবে নিয়েছিলাম কাতার বিশ্বকাপে। দ্যাটস ওয়াই আমরা সৌদি আরবের কাছে 2-1 গোলে হেরে গিয়েছি প্রথম ম্যাচে আমাদের। তো সেই হিসেবে আমরা ইকুয়েডরকে নরমালি নিচ্ছি না। ইভেন আমরা কোনো অপোনেন্ট টিমকেই আমরা নরমালি নিচ্ছি না। আর্জেন্টিনা ইকুয়েডরের খেলা সেই দিনই রাত 10টায়, অর্থাৎ আগামীকাল রাত 10টায় জার্মানি এবং স্পেনের খেলা। এবং ঠিক তার 3 ঘন্টা পর মাঠে নামবে এমবাপ্পের ফ্রান্স, রোনালদোর পর্তুগাল। এমবাপ্পে তার আইডলের মুখোমুখি হবে এবং কোনো ফুটবলার যখন তার আইডলের বিপক্ষে খেলে তখন সেটা তার জন্য অনেক কিছু, তার লাইফে অনেক কিছু বয়ে আনে। এর পরদিন কোপা আমেরিকা 2024 এর কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের প্রতিপক্ষ ইউরুগুয়েকে আপনি ফেলতে পারবেন না, আপনি ব্রাজিলকে ফেলতে পারবেন না, আপনি জার্মানিকে ফেলতে পারবেন না, স্পেনকে ফেলতে পারবেন না, আপনি ফ্রান্সকে ফেলতে পারবেন না, আপনি পর্তুগালকে ফেলতে পারবেন না, না ফেলতে পারবেন আর্জেন্টিনাকে, না ফেলতে পারবেন একুয়েডরকে। অঘটন ঘটতে পারে আর্জেন্টিনা একুয়েডর ম্যাচে। কোনো ভুল যদি না হয় আর্জেন্টিনার, তাহলে আর্জেন্টিনা চলে যাবে সেমিতে। যদি আর্জেন্টিনা কোনো ভুল করে ফেলে তাহলে একুয়েডর অঘটন ঘটিয়ে ফেলতে পারে। আর একুয়েডর জিতলে অঘটন বলবো না, কারণ একুয়েডর অনেক জয়ের রেকর্ড আছে। সো একুয়েডর জিতলে এটা কখনোই অঘটন হবে না। তবে স্পেন, জার্মানি এবং ফ্রান্স, পর্তুগাল এই দুটো ম্যাচ দর্শকরা গভীর মনোযোগ সহকারে দেখবে, কারণ দুইজন ভবিষ্যতের তারকা ফুটবলার একে অপরের মুখোমুখি হবে এই ম্যাচের মাধ্যমে। এবং আর একজন আপকামিং স্টার কিলিয়ান এমবাপ্পে তার আইডলের বিপক্ষে খেলতে নামবে। ব্রাজিল, ইউরুগুয়ে, ডারউইন নুনেজ, রদ্রিগো, তাদের খেলা দেখবেন। সবাই এখন ফর্মে আছে, বাট রদ্রিগো যখন ক্লাবে খেলে তখন রদ্রিগো ভালো পারফরমেন্স করে, বাট রদ্রিগো যখন ন্যাশনাল টিমে চলে আসে তখন রদ্রিগোকে খুঁজে পাওয়া যায় না। ভিনিসিয়াস মিস করবে ম্যাচটি 2টা হলুদ কার্ড কনসিড করার কারণে। 2টা হলুদ কার্ডের কারণে এখন কোয়ার্টার ফাইনালটা মিস করতে যাচ্ছে। ব্রাজিল যদি ইউরুগুয়ে বাধাটা পার হতে পারে, কলম্বিয়ার বিপক্ষে সেমিফাইনাল ম্যাচটা খেলবে এবং সেই ম্যাচে ভিনিসিয়াস জুনিয়র তার যে 2টা হলুদ কার্ড কনসিড করেছে, তার যে সাসপেনশনটা সেটা শেষ হয়ে যাবে এবং ভিনিসিয়াস জুনিয়র খুব সম্ভবত সেমিফাইনালটা খেলতে পারবে যদি ব্রাজিল ইউরুগুয়ে বাধাটা এগোয়। আপনি কাকে সাপোর্ট করবেন আর্জেন্টিনা ইকুয়েডর ম্যাচে? কাকে সাপোর্ট করবেন জার্মানি স্পেন ম্যাচে? কাকে করবেন ফ্রান্স পর্তুগাল ম্যাচে? এবং কাকে করবেন ব্রাজিল এবং উরুগুয়ে ম্যাচে? কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে।